আর এ কি ঘটনা! বিচ্ছেদের ঘটনা করে দিয়েছিলেন মাহিয়া মাহি, কিন্তু ফের দ্বিতীয় স্বামীর কাছে ফিরতে চাইছেন। তারকাদের নয়নের মণি ওরহান ওরফে ওরির দৈনিক আয় 50 লক্ষ টাকা। আয়ের উৎস কি? বিয়ের 3 বছরের মাথায় সংসার ভাঙার খবর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। আপাতত স্বামী রাকিব সরকার আর তিনি আলাদাই রয়েছেন। খুব শীঘ্রই তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে। মাঝে বেশ কয়েকবার নিজে জানিয়েছেন একাকিত্বে ভুগছেন তিনি। তবে কি স্বামী রাকিবের কাছে ফিরে যাবেন মাহি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই খুলে বললেন অভিনেত্রী। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে মাহিয়া মাহি জানান, বিচ্ছেদ হবেই, কিন্তু বিচ্ছেদেরও তো একটা প্রক্রিয়া থাকে, সেই কাজ চলছে। শিগগিরই বিচ্ছেদের চিঠি চলে যাবে স্বামীর কাছে। অথচ অভিনেত্রীর স্বামীর কণ্ঠে উল্টো সুর। তিনি মাহির সঙ্গে সংসার করতে চান, কিন্তু মাহি কি ফিরতে চান স্বামীর কাছে? সেই প্রসঙ্গে তিনি বলেন, আমি যখন কোনো সিদ্ধান্ত নেই অনেক সময় নিয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেই। অনেকদিন পর্যবেক্ষণ করে জেনে বুঝে এই সিদ্ধান্ত নিয়েছি, তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরবো না। কারোর সঙ্গে সম্পর্ক হয়ে গেলে তাকে নিয়ে একটা লাইনও খারাপ বলতে পারি না। এটি আমার ভালো গুণ, না খারাপ গুণ বুঝি না আমি। মাত্র 2 বছরের মধ্যে বলিপাড়ায় তারকাদের নয়নের মণি হয়ে উঠেছেন ওরহান অবত্রমণি ওরফে ওরি। জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলী খান, অনন্যা পান্ডে, এমনকি দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের পাশেও দেখা গিয়েছে বলিপাড়ার এই উঠতি তারকাকে। যদিও তিনি ছবিতে অভিনয় করেন না, শুধু ছবি তোলেন। তার সঙ্গে ছবি নেই, এ দেশে এমন তারকা খুঁজে পাওয়াই দুষ্কর। তারকাদের সঙ্গে ছবি তুলেই নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। সেই অর্থের অঙ্কটা নাকি দৈনিক 20 থেকে 30 লক্ষ, আবার কখনো কখনো 50 লক্ষ ছোঁয়। বলিপাড়ার যে কোনো পার্টি হোক কিংবা বিয়ে বাড়ি অথবা জন্মদিন, ওরি ছাড়া যেন অনুষ্ঠান অসম্পূর্ণ। নেট পাড়ায় তিনি পরিচিত মুখ। তার নিত্য নতুন দামি পোশাক কিংবা ফোনের কভার অথবা চুলের শার্ট নিয়ে নেটাগরিকদের উৎসাহ রয়েছে। পাশাপাশি অনেকেরই কৌতূহল রয়েছে তার আয়ের উৎস নিয়ে। তিনি কিভাবে রোজগার করেন যে এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারেন তিনি। এবার নিজের ঢাক যেন নিজেই পিটালেন ওরি। সম্প্রতি একটি পডকাস্ট হয়ে এসে তিনি জানান, ছবি তুলেই নাকি লক্ষ লক্ষ টাকা আয় করেন তিনি। করণ জোহরের একটি এজেন্সি তার কাজ দেখাশোনা করে, তবে সিনেমা করতে রাজি নন তিনি। অত খাটাখাটি করতে পারবেন না, সাফ কথা এই তারকার। স্রেফ তারকাদের সঙ্গে নিজস্ব তুলে সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেন নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। ওরির কথায়, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই। এক রাতেই ওই সব ছবি পোস্ট করে আমি 20-30 লক্ষ টাকা রোজগার করি। তাছাড়া আমাকে বিয়ের লোকেরা ডাকেন, তাদের বিয়েতে ছবি তোলার জন্য 15 থেকে 20 লক্ষ টাকা দেন। সেই ছবি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করলে নাকি বাড়ে টাকার অঙ্ক। পাশাপাশি ওরি এও জানান, শুধু কাজই নয়, মানুষকে আনন্দ দিতে চান তিনি। 98 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। এবার পশু নিগ্রহের অভিযোগ শিল্পার বিরুদ্ধে। দিন কয়েক আগে শিল্পা শেট্টি ও তার স্বামীর 98 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। আর্থিক তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএলএ 2002 এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের। এবার নয়া ঝামেলায় অভিনেত্রী, তার বিরুদ্ধে উঠল পশু নিগ্রহের অভিযোগ। বলিপাড়ার অন্যতম ফিটনেস ফ্রিক হিসাবে সুনাম রয়েছে শিল্পা শেট্টির। বয়স 40 পার করেছেন অনেক দিন, অথচ নায়িকাকে দেখে তা বোঝার উপায় নেই। 2 সন্তানের মা শিল্পা এখনো তরুণ্য ধরে রেখেছেন। সংসার, স্বামী, সন্তান সব কাজ সামলেও নিজের যত্ন নিতে ভুলেননি তিনি। শরীর চর্চার সঙ্গে কোনো আপোষ করতে নারাজ অভিনেত্রী, কিন্তু সেই শরীর চর্চা নিয়ে এবার খোঁটা শুনলেন শিল্পা। শুধু তাই নয়, পশু নিগ্রহের অভিযোগ এনেছে নেটাগরিকরা অভিনেত্রীর বিরুদ্ধে। সম্প্রতি 2 ছেলে মেয়ে ও বোন সমিতা শেট্টিকে নিয়ে বৈষ্ণোদেবীর দর্শনে যান শিল্পা। পরনে গোলাপি চুড়িদার, মাথায় জয় মাতা দি লেখা ওড়না। প্রায় 16 কিলোমিটার চড়াই রাস্তা পায়ে হেঁটে নয়, বরং ঘোড়ার পিঠে চেপেই মন্দিরে ওঠেন তিনি। তাতেই নেটাগরিকদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। কেউ লিখেছেন, এত ফিট হয়ে লাভটা কি হলো যে একজন অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে। কেউ বলেছেন, এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা। কেউ আবার বলেছেন, এত কিছু না করে হেলিকপ্টারে চেপে যেতে পারতেন। অভিনেত্রীর এই কাণ্ডে হতবাক নেট পাড়া। যদি এই ধরনের সমালোচনায় এখন পর্যন্ত কোনো জবাব আসেনি শিল্পার তরফে।